তো আজকে আমি ভিয়েনা সম্মেলনের যে তিনটি নীতি যে গ্রহণ করা হয়েছিল সেই নীতিগুলি সম্পর্কে আলোচনা করব। নেপোলিয়নের পতনের পর ইউরোপীয় রাষ্ট্রগুলি পুনর্গঠন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে একটি সম্মেলনের আয়োজন করেন, যেটি ভিয়েনা সম্মেলন নামে পরিচিত। এই সম্মেলনে কী করা হয়, 1815 খ্রিস্টাব্দের 20 নভেম্বর কিছু নীতি গ্রহণ করা হয়, যেইগুলি গ্রহণ করা হয় শুধুমাত্র বিপ্লবের পূর্ববর্তী সময়কে ফিরিয়ে আনার জন্য। এই তিনটি হলো ন্যায্য অধিকার নীতি, শক্তিসাম্য নীতি, ক্ষয়পূরণ নীতি। তাহলে ন্যায্য অধিকার নীতিটা কি না, বিপ্লব পূর্ববর্তী সময়ে ফ্রান্স এবং ইউরোপের যে দেশের যেমন অবস্থা ছিল সে দেশের তেমন অবস্থা ফিরিয়ে আনার জন্যই এই নীতি গ্রহণ করা হয়। অর্থাৎ ফ্রান্সের শাসন করবে বুর্বো রাজবংশ এবং আমাদের হল্যান্ডে শাসন করবে অরেঞ্জ রাজবংশ। ক্ষতিপূরণ নীতিটা কি না, নেপোলিয়নের সঙ্গে যুদ্ধে জড়িত থাকা রাষ্ট্রগুলি প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতি নেপোলিয়নের কিছু ভূখণ্ড থেকে দেওয়া হয়। এটি ক্ষতিপূরণ নীতি নামে অনুষ্ঠিত। সুইডেন, রাশিয়া, ইংল্যান্ড প্রভৃতি দেশ প্রচুর পরিমাণে অর্থ পায় এবং তারা লাভবান হয়। শক্তিসাম্য নীতিটা কি, শক্তিসাম্য নীতিটা হচ্ছে এটাই যে শক্তির নামে ভণ্ডামি, অর্থাৎ এর নাম তো শক্তিসাম্য, হবেটা কি। শক্তিসাম্য নীতিতে মূলত ফ্রান্সকে সামরিক দিক থেকে দুর্বল করার জন্য এই নীতিটি গ্রহণ করা হয়েছিল, যাতে না ফ্রান্স